হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাঞ্জলি এডুকেশন। সো আমার বিশাঞ্জলি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ। তো আমার ইন্ট্রোডাকশন ফার্স্ট অফ অল আমি তোমাদের দিয়ে দিই। তো আমার নাম হচ্ছে সরজিৎ রায়, ঠিক আছে। তো কারেন্টলি আমি বিটেক সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস, ওকে। আমার ব্রাঞ্চ হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমি বাংলাতে বানাচ্ছি। তো বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে, ওকে। সো তোমরা ভালো করে মনোযোগ সহকারে শেষ অবধি দেখো। হচ্ছে রিসেন্টলি ক্লাস 12 এক্সাম দিলি, এখনও তোমাদের রেজাল্ট আসেনি, ঠিক আছে। আর এখনই হচ্ছে তোমাদের কেরিয়ার চুজ করার টাইম, যে তোমরা কোন লাইনে যাবে, মেডিকেল লাইনে নাকি ইঞ্জিনিয়ারিং লাইনে নাকি অন্যান্য বিজনেস লাইনে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা হচ্ছে যারা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আসতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা। তো সেই টপিকে আজকে আমি তোমাদের কথা বলবো, যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, ওকে। তো স্টুডেন্টস, তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছুক তো তোমাদের বিটেক কোর্স করতে হবে, ওকে। সো বিটেক কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য তোমাদের কী কী প্রসেস আর কি, কীভাবে তোমরা অ্যাডমিশন হতে পারবে বিটেক কলেজগুলোতে, ওকে। সো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে WBJEE এক্সাম হয়। এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামের থ্রু তোমরা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এমনকি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন হতে পারবে। আবার তোমরা যদি অল ওভার ইন্ডিয়ার যে কোনো ভালো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যদি তোমরা অ্যাডমিশন হতে চাও, সেজন্য তোমাদের জেইই মেন দিতে হবে। আবার জেইই অ্যাডভান্স আছে। তো জেইই মেন ক্র্যাক করার পরেই হচ্ছে তোমাদের জেইই অ্যাডভান্সে বসার সুযোগ পাও তোমরা, ঠিক আছে। সো তোমাদের ফার্স্ট অফ অল জেইই মেন দিতে হবে। তো এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ার এক্সাম, ঠিক আছে, অল ইন্ডিয়া এক্সাম। তো সেসব এক্সামে তোমাদের বুঝতে হবে, ভালো র্যাঙ্ক নিয়ে আসতে হবে, তবে তোমরা ইন্ডিয়ার ভালো যেমন IIT আছে, NIT আছে, ঠিক আছে, সেসব বড় বড় ইনস্টিটিউটে তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে পারবে, ওকে। আর হচ্ছে তোমরা যদি সেসবে যদি ভালো র্যাঙ্ক না পাও, তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ক্যান্ডিডেটদের হাতে অনেক অপরচুনিটি আছে, সেটা হচ্ছে WBJEE, সেটা ভালো করে তোমরা দাও। এবং ওয়েস্ট বেঙ্গলের অনেক গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আবার আলিপুরদুয়ারে আবার নিউ একটা কলেজ হলো, সেসব এক্সাম দিয়ে তোমরা সেসব কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে। আবার তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামেও যদি তোমরা ভালো র্যাঙ্ক না পাও, তবে তোমাদের অনেক প্রাইভেট কলেজ আছে, ঠিক আছে, অনেক প্রাইভেট কলেজ আছে ম্যাকআউটের আন্ডারে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির আন্ডারে, ওয়েস্ট বেঙ্গলের মতো অনেক প্রাইভেট কলেজ আছে, সেসবে তোমরা তোমাদের বিটেক কোর্স করতে পারো। তোমাদের ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্ন সেটাকে পূরণ করতে পারো। সেসব কলেজে তোমাদের ভালো করে পড়াশোনা করে তোমাদের নিজের থেকে স্কিল ডেভেলপ করে তোমরা ভালো প্লেসমেন্ট নিতে পারো এবং অবশ্যই একজন ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে তৈরি করতে পারো। তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা হচ্ছে আমার যে ছোটো ছোটো ভাই বোনেরা যারা রিসেন্টলি ক্লাস 12 এক্সাম দিল, তাদের কাছে অতটা এক্সপিরিয়েন্স নেই, তারা বুঝতে পারছে না যে আমি কী করবো। তাদের কেরিয়ার নিয়ে প্রচণ্ড ডিপ্রেশনে আছে যে আমি কোন পথে যাব। আমি মেডিকেল লাইনে যাব, তো মেডিকেল লাইনে যেতে গেলে নিট এক্সাম দিতে হবে, আর নাকি আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাব, নাকি আমি অন্যান্য বিজনেস লাইনে যাব। অনেকে অনেক কথা বলছে, ঠিক আছে, তাদের মাইন্ড টোটালি ডিপ্রেস, এটা আমি পার্সোনালি ফিল করেছি। তো আজকে আমি একজন দাদা হিসেবে তোমাদের গাইড করার জন্য আজকের এই ভিডিওটি আনলাম, যে এই ভিডিওটি দেখে হয়তো তোমাদের কিছু তোমাদের কোন লাইনে যাবে, কোন ওয়েতে যাবে, সেটা তোমাদের ক্লিয়ারিটিটা হয়ে যাবে আর কি মাইন্ড থেকে, যে আমি এই লাইনে যদি যাই তো আমি এই এক্সামগুলো দিতে হবে, এই এক্সামের থ্রু আমি যেতে পারবো। তো তোমাদের বর্তমানে আর বেশি দিন নেই, ঠিক আছে, WBJEE এক্সাম, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লাই অনেক দিন আগে স্টার্ট হয়ে গেছিলো, তো এখন তোমাদের এডমিট কার্ডও রিলিজ হয়ে গেছে। তো এখন তোমাদের এক্সামের সময়, তো এক্সাম আর বেশি দিন নেই। তো যারা যারা অ্যাপ্লাই করেছো তোমরা অবশ্যই খুব ভালো করে তোমরা এক্সামটা দিয়ে দাও, ঠিক আছে, নির্দ্বিধায়, অত টেনশনের ব্যাপার নেই, তোমরা ভালো করে দিয়ে দাও। যে আমি যদি ভালো র্যাঙ্ক না পাই তবে আমার ইঞ্জিনিয়ারের যে হওয়ার যে একটা স্বপ্ন সেটা একদম চূর্ণ হয়ে যাবে। সেটা একদমই ভেবো না, তোমাদের হাতে অনেক পথ আছে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, তোমাদের অনেক ওয়ে আছে, ঠিক আছে। এটা ওই আগের যুগ না যে যদি আমি ভালো র্যাঙ্ক না পাই তবে আমার ইঞ্জিনিয়ার আর হতে পারবো না। তো এখনকার যুগে ইঞ্জিনিয়ার হওয়ার অনেক পথ আছে, ঠিক আছে। সেজন্য আমি তোমাদের পথগুলো বলে দিচ্ছি। তোমরা যদি ভালো র্যাঙ্ক না পাও তবে তোমরা কীভাবে তোমাদের
ইঞ্জিনিয়ার মানে বিটেক কোর্স তোমরা করতে পারবে। যদি যেই মেন এক্সামে যদি ভালো র্যাঙ্ক না হয়, তোমরা কোনো এনআইটি পাচ্ছ না, কোনো জিএনআইটি পাচ্ছ না, ঠিক আছে। আবার তোমরা হয়তো কেউ কেউ আবার জেইমেন ক্লিয়ার করেছো, জেইমেনের রিসেন্টলি সেকেন্ড অ্যাটেম্পের এক্সাম এর রেজাল্ট দিয়ে দিয়েছে, যারা যারা ভালো র্যাঙ্ক করেছো তাদের তো অনেক অনেক কনগ্রেচুলেশন, তারা ভালো একটা এনআইটির জন্য সেফ, ঠিক আছে। তোমাদের আর কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই, যে তোমাদের একটা কনফার্ম যে আমি যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে আমি আমার বিটেকের সিট আমি বা বিটেক সিএসসি হোক, কম্পিউটার সায়েন্স, আমার স্বপ্নের যে ব্রাঞ্চ সেটা আমি দখল করেছি। তাদের হাতে একটা পজিটিভ আছে যে নেক্সটে আবার আমি দেবো, যদি যেমন জেইমেন ক্র্যাক করার পরে অ্যাডভান্স দিতে হয়, অ্যাডভান্সের পরে তোমরা অনেক আইআইটিতে অ্যাডমিশন হতে পারবে, সেটা খুব বিশাল বড় একটা ইনস্টিটিউট, ঠিক আছে। সো তোমাদের হাতে এখন যারা জেইমেন ভালো দিয়েছো তাদের তো কোনো চাপ নেই, তোমরা নির্দায় অ্যাডভান্সও ভালো করে দেওয়ার চেষ্টা করবে। যারা যারা ভালো র্যাঙ্ক করেছো তাদের তো সিট কনফার্ম যে কোনো একটা ভালো বিটেক কলেজে, ভালো একটা ইনস্টিটিউটে, লাইক তুমি এনআইটি বলতে পারো, যারা জেইমেন ক্লিয়ার করেছে। আর যারা ভালো র্যাঙ্ক করোনি তাদের জন্য কি অপশন আছে? আমাদের কি স্বপ্ন আর পূরণ হবে না? তারা অনেকে বলবে তবে আমরা কি আর বিটেক কোর্স করতে পারবো না? অবশ্যই পারবে তোমরা, ঠিক আছে। অনেক স্টেট এক্সামও হয়, যারা কি ইউপি সাইটে থাকে তাদের একিটিউ বলে এক্সাম হয়, তাদের নিজস্ব বোর্ডের দ্বারা। আমাদের যেমন ডব্লিউবিজি বোর্ডের দ্বারা, স্টেট বোর্ডের দ্বারা আমাদের এক্সাম হচ্ছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা কলেজে অ্যাডমিশন হতে পারবো ডব্লিউবিজি এক্সাম থ্রু, ওকে। তো সে সমস্ত প্রত্যেক ডিস্ট্রিক্টে সেসব অপরচুনিটি আছে। যেমন লাইক তুমি বলতে পারো একিটিউ, ইউপিটিউ এক্সাম হয়, যারা ইউপি উত্তরপ্রদেশের সাইটে বিলংস করে তারা আর কি উত্তরপ্রদেশের যে অনেক স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেগুলোতে অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে। তো তাহলে বুঝতে পেলে তোমরা সবাই। আর আমাদের হাতেও অপরচুনিটি আছে ডব্লিউবিজেই, আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজের মধ্যে আমরা অ্যাডমিশন হতে পারবো যদি সেসব অল ইন্ডিয়ার এক্সামগুলোতে ভালো র্যাঙ্ক না আসে, ঠিক আছে। সো তোমাদের ডব্লিউবিজি রেজাল্ট বেরোবে, ঠিক আছে। তো আমি একটা তোমাদের বলি, যেমন তোমরা জেইমেনও পেলে না, জেই অ্যাডভান্সও পেলে না ভালো র্যাঙ্ক, তো কোনো কলেজে পেলে না কাউন্সেলিংয়ের পরে, আবার ডব্লিউবিজিতেও তোমাদের ভালো র্যাঙ্ক নেই, লাইক তুমি বলতে পারো 60,000 70,000 র্যাঙ্ক, ভালো তোমরা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পাচ্ছ না, বা কোথাও যদি তোমরা পাচ্ছ তো খুব লোয়ার ব্রাঞ্চ, লাইক তুমি বলতে পারো সিভিল, ঠিক আছে। তো সেসব ব্রাঞ্চ নিয়ে যদি তুমি পড়ো তো ভালো প্লেসমেন্ট পাবে না, ঠিক আছে। তো অনেক তোমাদের ফিউচারে প্রবলেম ফেস করতে হবে। সো সেই জন্য তোমাদের আমি বলবো যে বিটেক সিএসসি যদি তোমরা পেতে চাও, তোমাদের ডব্লিউবিজিতে ভালো র্যাঙ্ক নেই তা সত্ত্বেও তোমরা বিটেক সিএসসিতে অ্যাডমিশন হতে চাও, ওকে। সো তোমরা কি করবে? তো তোমাদের হাতে তো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, তো তোমাদের প্রাইভেটে অ্যাডমিশন হতে হবে। সো প্রাইভেটে যদি তোমরা অ্যাডমিশন হতে চাও তো তবে তোমাদের মেকআউটের আন্ডার অনেক কলেজ আছে, আবার অটোনোমাস কলেজ আছে, সেসবে অ্যাডমিশন হতে পারবে তোমরা। ডব্লিউবিজি কাউন্সেলিং হয়, সেই কাউন্সেলিং থ্রু তোমরা ফার্স্টে যে আছে ফার্স্টের লিস্টে তোমরা সমস্ত গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ দেবে, এবং সবার শেষে তোমরা মেকআউটের আন্ডারে যে কলেজগুলো আছে সেসব কলেজের নামগুলো দিবে, লিস্টগুলো, ঠিক আছে। যত প্রাইভেট কলেজ অটোনোমাস হোক, ঠিক আছে, বা মেকআউটের আন্ডারে সমস্ত তোমরা ফিল আপ করে দেবে কাউন্সেলিংয়ের সময়। যদি কাউন্সেলিংয়ে ভালো কলেজ না পাও, এমনকি কোনো কলেজে পেলে না, তবে তোমাদের কি আর অপশন নেই? অবশ্যই অপশন আছে। তবে এটা মিডিল ক্লাস যে ফ্যামিলির পক্ষে খুবই খুবই টাফ, খুবই টাফ, কারণ এত টাকা কোথা থেকে পাবে মিডিল ক্লাস ফ্যামিলি? তারা দিন করে দিন খায়, ঠিক আছে। সো তোমাদের ম্যানেজমেন্ট থ্রু তোমরা অ্যাডমিশন হতে পারবে, ওকে। ম্যানেজমেন্ট মানে হচ্ছে ডোনেশন ফি। যেমন তোমরা একটা কলেজে বিটেকে সিএসসির জন্য তোমরা আগে ভাগে সিট বুক করে নিলে, ঠিক আছে। তো সিট বুক করার জন্য তারা একটা এক্সট্রা চার্জ নেয়, তোমাকে আর কোনো এক্সাম দিতে হবে না, কিচ্ছু তোমাদের করতে হবে না, তোমরা ডোনেশন দ্বারাই অ্যাডমিশন হতে পারবে। এটাকে ম্যানেজমেন্ট থ্রু বলা হয়, ম্যানেজমেন্ট কোটা। লাইক বিটেক সিএসসি তুমি গেলে, একটা এক্সাম্পল থ্রু বলছি, বলবে যে কলেজে তোমরা অফিসে গিয়ে আনলাপ করলে, বললো যে 5-6 লাখ টাকা তোমাদের দিতে হবে ফার্স্ট, আবার কোর্স ফি তো আছে, ওটা আলাদা। এটা হচ্ছে অ্যাডমিশন হওয়ার জন্য, ম্যানেজমেন্ট থ্রুর জন্য তোমাদের 7-8 লাখ টাকা দিতে হবে। তবে এরকম না যে ওই 7-8 লাখ টাকা যদি তোমরা দিলে এটা কোর্সের মতো ইনক্লুড, সেটা নয়, সেটা আলাদাভাবে তোমার
ফার্স্ট অফ অল তোমাদের 7-8 লাখ টাকা নেবে অ্যাডমিশনের জন্য, যে তোমাদের কোনো আর এক্সাম দিতে হবে না, ডিরেক্টলি তোমরা অ্যাডমিশন হলে। তারপরে তো কলেজের ফিস যেমন লাইক তুমি বলতে পারো 5-6 লাখ, ওটা তো নেবে। এটা হচ্ছে জাস্ট অ্যাডমিশনের জন্য। ওকে, তুমি যে বিটেক সিএসসি ব্রাঞ্চটা যে পেলে কোনো এক্সাম না দিয়ে, লাইক তুমি ডব্লিউবিতে তোমার কোনো র্যাঙ্ক লাগবে না, কিচ্ছু তারা দেখবে না, তোমাদের টাকা দিয়ে তোমরা ডিরেক্টলি তোমরা অ্যাডমিশন হতে পারবে প্রাইভেট কলেজগুলোতে। তবে ডিপেন্ড করে কতগুলো প্রাইভেট কলেজ আছে অনেক কম, যেমন লাইক 2-3 লাখ টাকা নেন, 1.5 লাখ টাকা, আর অনেকেই এখন বর্তমানে প্রচণ্ড টাকা নিচ্ছে বিটেক সিএসসির জন্য, তো প্রচণ্ড 6-7 লাখ টাকা তারা নিয়ে নেয়। ওকে, আর অন্য যে কোনো ব্রাঞ্চগুলো আছে সিভিল, যদি তোমরা মেকানিক্যাল, সেসব ব্রাঞ্চগুলোতে একটু কম নেয়, ঠিক আছে, যেখানে হয়তো 2-3 লাখ টাকা আবার কম নিল সিএসসির থেকে, সেরকম আর কি চলে আর কি, ঠিক আছে। এভাবে আর কি তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর। ওকে, সো আই থিঙ্ক তোমরা আজকে যে ভিডিওর থ্রু সব কিছু বুঝতে পেলে। তো যারা ভালো র্যাঙ্ক পাওনি, তোমরা অবশ্যই কাউন্সিলিং করার সময়ে আগে তোমরা একটা ভালো কলেজ চুজ করে নেবে এবং তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশন হয়ে যাবে, কারণ সিএসসি সিট তাড়াতাড়ি বুক হয়ে যায়, কারণ সবাই চায় শুধু সিএসসি। ওকে, সো যারা ভালো র্যাঙ্ক পাবে না, তবে তোমরা আগে তাড়াতাড়ি যে কোনো একটা কলেজে তোমরা গিয়ে আলাপ করবে এবং ম্যানেজমেন্ট থ্রু, ডিরেক্ট অ্যাডমিশনের থ্রু সিট আগে বুক করে নেবে, যাতে তোমাদের বিটেক সিএসসির একটা সিট তোমার জন্য থেকে যায়। তাহলে আর রিস্ক নেই, তবে তোমাদের বিটেকের যে একটা জার্নি তোমরা স্টার্ট করতে পারবে এবং তোমাদের ফিউচার ইঞ্জিনিয়ারের স্বপ্ন অবশ্যই পূর্ণ করতে পারবে। তো আজকের ভিডিওটা হচ্ছে সেটাই আর কি, তোমাদের সতর্ক করে দেওয়ার জন্য, ঠিক আছে, যে ভালো র্যাঙ্ক না পারলে আমি কোথায় অ্যাডমিশন হবো, তাদের কাছে একটা দিশাহারা হয়ে যায় না, যে আমি কী করবো এখন, ঠিক আছে। আগাম একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই আমার ভিডিও বানানোর উদ্দেশ্য। তো অবশ্যই তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্টস করবে নিচে, আমি ট্রাই করবো তোমাদের সমস্যার সমাধান করার। ওকে, তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চালিয়ে যাও, থেমো না। ওকে, চালিয়ে যাও পড়াশোনা, একটা না হয় একটা হবে। ভালো কলেজ পেলে না তো কী হয়েছে, যেমন তোমরা যদি আমার আইআইটি যে ফেইলার যে স্টোরি তোমরা যদি ভিডিও চাও, অবশ্যই আমি বানাবো। আই থিঙ্ক তোমরা অনেক ইন্সপায়ার হবে আমার এই জার্নি থেকে। অনেক ফেলিয়ার হয়েছে, সাকসেস হয়নি একটাতে, বাট আমি বিটেক সিএসসি নিয়ে পড়ছি এখন বর্তমানে। ওকে, কারেন্টলি সেকেন্ড ইয়ার, ঠিক আছে। মোটামুটি আগে যে ডিপ্রেশন ছিল যে আমি আইআইটি পাইনি, সেই আমার ফিল হচ্ছে না, তখন চলে যাচ্ছে কি, আর আমি তো বিটেক করছি নাকি, আর সবাই তো এক জায়গায় যাবে, তাই না, জাস্ট একটু হয়তো প্লেসমেন্টের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, ঠিক আছে। আমি আইআইটি ফেলিয়ার, তোমরা যদি আইআইটি ফেলিয়ারের কোনো একটা আমার ভিডিও চাও, অবশ্যই আমি বানাবো। ওকে, তবে আইআইটি যে তোমাদের জীবনের শেষ সেটা না, তোমাদের অনেক অপশন আছে, তোমাদের কেরিয়ার গঠন করার অনেক দিক আছে, জাস্ট তোমাদের নেভার গিভ আপ জিনিসটা ফলো করতে হবে। ওকে, তো গাইস, দিস ইজ Sajid Rai signing off. See you again with the next video. Take care. Bye.